নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল এসেছি ছাদে, বেগুন গাছে বেগুন হয়েছে দেখতে। বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গাছটা উল্টে যাচ্ছে ঝড়ে। ও বেঁকে গেছে তো। হ্যাঁ, দু তিনটে খাওয়া হয়ে গেছে, বাকি যেগুলো আছে কেটে দিই। হ্যাঁ, বাহ কি সুন্দর ফুলটাও হয়েছে। এটা জুঁই ফুল না না, সব বেল ফুল। বেল ফুল, বেল ফুল জুস মেশানো হয়, হ্যাঁ হাইব্রিড। হ্যাঁ সব এই ঝড়, এত ঝড় হয়েছে হ্যাঁ। দুদিন, ঝড়ে সব হেলে গেছে গাছগুলো, মাটি দিয়ে আবার। উমা বড় বেগুন হয়েছে গো। আগের বাড়ি ছোট ছোট বেগুন হয়েছিল। ও বাবা কি সুন্দর গোল বেগুন, বড় বড় বেগুন হয়েছে, একদম গোল। তো আশাই করিনি। সব গাছ তো মরে গেছিল। হ্যাঁ, আবার তুই জলও দিয়ে গেছিলি, তারপর আবার বৃষ্টি হ্যাঁ জল দিয়ে বেঁচেছিল, আবার আমি এসে একটু যত্ন করেছি। হ্যাঁ, পুরো গোল দেখো। এটা মনে হয় টপটার জন্যই নাকি জায়গা করতে পারি, লম্বার দিকে হয়নি, গোলের দিকে হয়েছে। ছোট হয়েছে। এদিকে আরেকটা ওটা আছে, আর একটু বড় হোক। ও হ্যাঁ, ওটা ছোট 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 অনেক ধরেছে, আর একটু বড় হোক ওরা। হ্যাঁ, জোয়ান গাছের পাশে এটা বাহারি ফুলের। আরে না, ওটা ডাঁটা। ও এটার মধ্যে দিয়ে আবার পেঁপে গাছ উঠেছে। ও কি আর জীবনে পেতে হবে, তবু আছে, থাক আর কি, এইভাবেই তুলিনি। এই তো এগুলো সেই সাদা ডাঁটা লাল ডাঁটা বলে না। আচ্ছা আচ্ছা, ওইগুলো। এই যে গাছের বেগুন তোলা হয়েছে, ওখানে ফুল আছে, এখানে একটু ডাঁটা আছে আর ডিমের শাক। আমাদের আজকে পাশের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি পাশের বাড়িতে রান্না হচ্ছে। আসলে ওদের বাড়িটা এদিকে ছাদ রয়েছে আর নিচের দিকে ওদের আর একটা বাড়ি রয়েছে, তো সেখানেই রান্না হচ্ছে। আমি রাজাকে ওটাই বলছি যে এর থেকে বেশি এন্টারটেনিং আর কিছু হতে পারে, এখান থেকে বসে বসে আমি দেখতে পাবো আজকে আমাদের রাত্রিবেলার মেনুতে কী কী আছে। তো আপাতত গন্ধ শুকে বুঝতে পারছি এখন একটু ভাত হচ্ছে মনে হচ্ছে, দাঁড়ান আপনাদেরকেও দেখাই। এই যে আমি জানলাতে বসে আছি, আর ওই যে বাসনপত্র দেখা যাচ্ছে, ওখানে একটা উনুনও আছে, জল গরম হচ্ছে মনে হয়। আর এই পাশে আরেকটা উনুন আছে, সেখানে ভাত হচ্ছে, আমি গন্ধ পাচ্ছি। আর ওই উনুনে যা হবে সেগুলো আমি দেখতে পাবো। সমস্ত চেয়ার সব কিছু চলে এসেছে, আর প্যান্ডেলটা এই যে এইদিকে। এই গরমকাল পড়লো আর আম বাজারে উঠলো, মানেই আমাদের সারা বছরের আচারের গুড় আম করতেই হবে। আর সারা বছর আমরা ভাতের সাথে টুকটুক করে একটু একটু করে খেয়েই যাই। সবাই আচার খেতে আমাদের ভালোবাসে। গোল গোল আমের আচার সবচেয়ে ভালো হয়, আর একটু ডাঁসা হলে। আচ্ছা, এটা লম্বা সরু আম পেয়েছিলাম, হ্যাঁ, ওই জন্য জানি না কতটা ভালো হবে। শাঁসটা বেশি থাকলে আচারের মজাটা বেশি। আর সর্ষের তেল দেয়া হচ্ছে, এখানে মামনি শুকনো লঙ্কা রেডি করে রেখেছে, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, 5 ফোড়ন। আর আমটাকে নুন হলুদ মাখিয়ে ওই রোদে একদিন রোদে দিয়েছি, মানে সকাল থেকে কেটে হ্যাঁ পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে দিয়ে এরপর রোদে একটা রোদ শুকানো হয়েছে। অনেকগুলো শুকনো লঙ্কা দেবো যাতে সুন্দর একটা গন্ধ আসে, পরে তো মশলা ভেজে আবার দেবোই। হ্যাঁ, আর টক ঝাল মিষ্টির স্বাদটা দারুণ লাগে। হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, আচার মানে তো তাই, মুখটা ছাড়াবার জন্যই তো খাওয়া। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ মতো 5 ফোড়ন। এই তেলে 5 ফোড়ন দিলে না আমার এই গন্ধটা খুব ভালো লাগে, আলাদাই একটা সেন্ট হয়। হ্যাঁ, আচারের জন্য এই শুকনো হওয়াটাও খুব জরুরি, পুরো জলটা না থাকা। খুব শুকালে একটু চিমড়ে চিমড়ে হয়, শুকলে ভালো হবে না। শুধু জলটুকুনি যতক্ষণ কমে গেল হবে গায়ে, তাহলে আচারটা ভালো থাকবে। হ্যাঁ, আর আচারেও তো আমি কোনো জল ঠাকাবো না, পুরোটা এটা গুঁড়েই সেদ্ধ হবে। একটু নেড়ে চেড়ে নেবো। আমরা যে আমটা পেয়েছি এটা কি আম্রপালি আম? এটা আম্রপালি মিক্স ছিল, বাজারের আম তো একই রকম পাইনি বাজারে। আমার 3 কেজি মতো আম আছে। আচ্ছা, তাতে আমি 1.5 কেজি গুড় আপাতত দিচ্ছি। আচ্ছা,
এবার ফুটলে দেখবো কেমন মিষ্টি বা হয়, দরকার হলে আরো 500 দেবো, আমার আরো আনা আছে। আমি যখন পরীক্ষা দিয়ে মামার বাড়ি যেতাম জানো মামনি, দিদু এরকম আচার করে রেখে দিত। ভালো আচার করতে সুন্দর। হ্যাঁ, এখানে মামনি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর 1 চামচ নুন। এরপর রোদে যখন শুকোবে তারপরে একদিন ভাজা মশলা দেবো। হ্যাঁ, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, একটু গোটা ধনে শুকনো খোলায় নেড়ে নিয়ে, হ্যাঁ, তারপর মিক্সিতে হাফ গুঁড়ো করে মেশাবো। হ্যাঁ, সেটা আমি যদি সম্ভব হয় দেখাবো, আর না হলে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়েই এসেছে বলো, আমগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে। এটাই আমি সবাইকে বলবো, আম কেনার সময় গোল গোল নিতে হল আম কিনতে। হ্যাঁ হ্যাঁ, বেশি শাঁস আছে যে শাঁস আছে যে আমগুলো, সেগুলো আচার ভালো। এলেটা দিয়া কি করছে? আচার করছে। লাইটটা কম আছে, 10টা ঝোলটা আছে, এটা কিন্তু রোদে শুকোবে। হ্যাঁ, এটা আর বেশি ফোটালে চিটচিটে হয়ে যাবে। আচ্ছা, এটা থাকে আচারে, এটা রোদে শুকিয়ে মারতে হবে, আর আস্তে আস্তে রসটা এর ভেতরেও তখন যাবে। চলুন, 1 দফা গুড়াম হয়ে গিয়েছে, এবার পালা আর 1 দফা করার। তো সেগুলোতে মামনি খোসা সমেতই রেখেছে, কারণ আমরা যে আমটা পেয়েছিলাম সেগুলোতে তো বেশি শাঁস ছিল না। খোসা ছাড়িয়ে শুকাতে গেলে দেখা যাচ্ছিল যে আমটা বড্ড বেশি শুকিয়ে যাচ্ছে। এগুলো মানুষের এক একটা শখ আর কি। আমার মা করতো, হ্যাঁ, আর মায়ের থেকেও আমার শাশুড়ি মা ভালো করতেন, আরো ছোট কাকিমাও করে। হ্যাঁ, কিন্তু আগে মা খুব ভালো করতেন, মায়ের দেখে আমরা শিখেছি। হ্যাঁ, তখন তো আমি বাড়িতে থাকতাম, বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে 6 বছর 7 বছর ছিলাম। আচ্ছা, তারপর তোর বাবার শরীরটা অসুস্থ হওয়াতে মেসের খাওয়া সহ্য হতো না, পেটের প্রবলেম। হ্যাঁ, তখন আমি আসি এখানে। দাদাও গল্প বলে যে যখন দেশের বাড়ি যেত গরমের ছুটিতে, হ্যাঁ, আমরা বাড়ি যেতাম, তখন ওই ঠাকুমা অনেক আচার করে রেখে দিতেন, ওরা সবাই মিলে গিয়ে খেত। উঠোনে শুকোতো, ওই, হ্যাঁ, পাথর ছিল বড় বড়, এখনো আছে। আচ্ছা, পাথরে করে করে। আর এই তো এইটুকুনি না, এইটুকু আম তো ওদের পছন্দ হবে না, নিজেদের গাছের আম তো। হ্যাঁ, ছোটদাকে বলতো 5 কেজি গুড়। আচ্ছা, আর 1 ঝুড়ি আম বড় কড়াইয়ে করে, সেই হাঁড়ি করে কাঠের উনুনে হতো। আমাদের তেল আমের ব্যবস্থাটা করে ফেলি। তেলের আমগুলোকেও ওই একইভাবে, তবে সাইজে একটু ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে, ওগুলোকেও নুন হলুদ মাখিয়ে একটু রোদে রাখা হয়েছিল। আসলে এবারে আমরা যে আমটা পেয়েছি সেই আমটা না অতটা ভালো নয় জানেন। আগের বারে আমরা যে আমটা পেয়েছিলাম সেটা যেরকম খোসা ছাড়িয়েও ভালো ছিল, খোসা সমেতও কিন্তু খুব ভালো ছিল। আর এখন যে পরিমাণ রোদ উঠছে, একটুখানি রোদে দিলেই দেখা যাচ্ছে যে জলটা শুকিয়ে যায়। তাই মামনি তেলের আমকে কিন্তু বেশিক্ষণ রোদে রাখেনি, ওই 1 বেলা রোদ খাইয়েছিল। তো এবার আম তেলটা যে জারের মধ্যে থাকবে সেটাকেও মামনি ভালো করে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিয়ে আবার শুকনো কাপড়ে মুছে নিয়েছে, যাতে একটুও না জল থাকে। তেলটা গরম করে ঠান্ডা করে দেবো, কাঁচা তেল দেবো না। এই যে তেলটা মোটামুটি গরম হয়ে গেল, এবার আমি বন্ধ করে দেবো, ঠান্ডা করে আমে মেশাবো। আম তেলের জন্য মামনি একটা মশলা তৈরি করেছে। তো তার জন্য 5 ফোড়ন, ধনে, মেথি আর শুকনো লঙ্কাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছে। তবে হ্যাঁ, খুব বেশি গুঁড়ো কিন্তু করেনি, একটু একটু গোটা থাকবে, একটু ভাঙা থাকবে, সেই রকমভাবেই গুঁড়োটা করতে হবে। শুধু গরম তেলে দিয়ে রাখলাম, এরপর ঢেলে দেবো, ঠান্ডা হয়ে গেল। গ্যাস বন্ধ করা আছে। দারুণ গন্ধ বেরিয়েছে। গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাস কিন্তু জ্বলছে না। আচ্ছা, তেলটা যেহেতু গরম আছে তার মধ্যেই হচ্ছে। ঠান্ডা হলে একসাথে ঢেলে দেবো, এতে মশলাটা মিশে যাবে। আর একটু নুন দেবো, নুন। কি কুকিং করবে তুমি? তুমি কুকিং করবে আমার সাথে? খাবে খাবে, এখন খাবার মতো তৈরি হয়, করলে কি হবে। আজকে আমি পরছি এই কুর্তিটা, তার সাথে হাতে পরবো এই যে শাখা পলা বাঁধানো এটা, আর এই একটা চুড়ি পরবো আর ঘড়ি, ব্যাস। এই কুর্তিটা আমার খুব ফেভারিট একটা কুর্তি। আপনারা হয়তো গানও শুনতে পাচ্ছেন, পাশের বাড়িতেই গান হচ্ছে, ওখানেই যাব। রাজা পরবে এটা, তার সাথে এই যে ঘড়ি আর
এই যে হোয়াইট প্যান্ট, আর আমার সাথে কাইন্ড অফ একটু ম্যাচিং করে বার করেছি। এবার দেখি ওর পছন্দ হয় নাকি। চলো রেডি। চলো, আমি রেডি, মামনি এদিকে রেডি, রাজাও রেডি, বাবা রেডি হচ্ছেন। তাও তোমাকে দেখাই, তুমি আমরা সবাই ঘড়িই পড়ছি একসাথে। লাস্টের তো এটাই। হ্যাঁ, এই কেমন লাগছে রে? দারুণ লাগছে। মাস্টার ইয়েলো কালারটা তোমার উপরে খুব স্যুট করে। দিয়েছিলিস তোরা, পড়ার হয়নি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজকে দারুণ লাগে। এখন বৃষ্টি পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো আমরা একটা করে ছাতা নিয়ে সকলে মিলে বেরোবো। দেখা যাক, ওদিকেও সবাই চলে এসেছে, আর এখন ঘড়িতে বাজে 9টা। চলে এসেছি অনুষ্ঠানে, তবে আসার পথে একটু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, আর ওনারাও তো ওপেন প্যান্ডেল করেছেন, তাই একটু অসুবিধা হয়েছিল। তবে এখন বৃষ্টি থেমে গিয়েছে। কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে দেখুন। আর আজকে এই পুচকির জন্মদিন, ওর নাম প্রজ্ঞা। ওই তোজরি বয়সী, আর এই যে সবুজ ছাদটা দেখছেন, ওটাই কিন্তু মামনির ছাদ বাগানের ছাদটা। অনুষ্ঠানটা একেবারে আমাদের পাড়াতেই হচ্ছে, আর বাড়িটা একেবারে আমাদের বাড়ির লাগোয়াই। তাই যখন থেকে প্যান্ডেল হওয়া শুরু হয়েছে, তখন থেকে মনে হচ্ছে যেন আমাদের বাড়িতেই আজকে কোনো অনুষ্ঠান রয়েছে, জানেন। বাহ, দেখো কি যারা নন বেঙ্গলি, সেই যবে রাজারা কোয়ার্টার ছেড়ে এখানে এসেছে, তবের থেকেই ওনারা আমাদের প্রতিবেশী। এই যে নীল জামাতে যাকে দেখছেন, উনি হচ্ছেন প্রজ্ঞার বাবা, রাজার বন্ধু। উনি নেভিতে রয়েছেন। সচরাচর ওনারা এখানে থাকেন না, যখন ছুটি পান তখনই ওনারা এখানে আসেন। চলুন, ঘড়িতে এখন রাত 10টা, রাতের খাবার খাওয়ারও সময় হয়ে গিয়েছে। আজকে ছিল ডাল পুরি, তার সাথে চানা পানির, রয়েছে সাদা ভাত, ডাল, মিক্স ভেজ, আর সবার শেষে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, ব্যাস। আর স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর পেঁয়াজি, আর ছিল কেক। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।